রান্নাঘরে আপনাদের প্রত্যেকেই স্বাগত। আজকে বাঙালি স্বাদে মটন কষা হবে। অবশ্যই যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসেন, ক্যাপসিকামের সঙ্গে একটা মটনের সংমিশ্রণ হবে। যাই হোক, তার জন্য আমরা প্রথমে মটনের উপরে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি। যাই হোক, ইতিমধ্যে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো সর্ষের তেলে ভেজে নিয়েছি। এবার আমাদের আলুগুলো ভেজে রেখেছি। এবার এখানে আমরা মোটামুটি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষানো হলো। পেঁয়াজ রসুন আদা এটা কষানো যখন মোটামুটি হয়ে গেল, তার পরবর্তী পর্যায়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো হালকা করে ভাজার পরেই আমাদের হলুদ দিয়ে মাখানো সেই মটনগুলো আমরা দিয়ে দিলাম কষানোর জন্য। এখানে দেখাচ্ছি কয়েকটা রসুন লাগবে, আর লাগবে কয়েকটি টমেটো কুচি। এবার মাংসটা ভালো করে কষানোর সঙ্গে সঙ্গে যেটা খুব প্রয়োজন সেটা হলো একটা গাছ থেকে পেঁপে তুলে নিলাম। পেঁপের থেকে যে আঠাটা রয়েছে সেটা মাংস সিদ্ধ হতে খুব সাহায্য করে। কিছুটা কষানো যখন হয়ে আসলো, তখন আমরা দিয়ে দিলাম কেটে রাখা সেই গোটা গোটা রসুন, আর তার সঙ্গে কয়েক টুকরো টমেটো কুচি। যাই হোক, মাংস এদিকে কষানো হচ্ছে, ওদিকে গাছ থেকে পেরে আনা পেঁপেটির আঠা সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ, পেঁপের মুখটা যখনই কাটা শুরু করা হলো, তখন পেঁপে থেকে অনেকটা আঠা বেরিয়ে আসলো। যে আঠাটা মাংসটাকে সিদ্ধ করতে অনেক সুবিধা হবে। যাই হোক, আমি আমার হাতার মধ্যে পেঁপের আঠাটা সংরক্ষণ করে রেখেছিলাম। এবার মাংস কষানোর মধ্যে সেই পেঁপের আঠাটা এবং আস্ত পেঁপে দিয়ে দেব। এর সঙ্গে এই যে আঠাটা দিয়ে দিচ্ছি, এই আঠাটা দিলে কী হবে, মাংস চটজলদি সিদ্ধ হবে। প্রেশার কুকারে মাংস করার থেকে এইভাবে কাঠে রান্না করার মজাটাই আলাদা। আর মাংস সিদ্ধ করার জন্য একটু পেঁপের রস দিয়ে দিলে খুব তাড়াতাড়ি মাংসটি সফট হয়। যাই হোক, এবার পেঁপেটা দিয়ে দিলাম। এবার মাংস কিনে আনার সময় কিছু চর্বি ছিল, সেই চর্বিগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছিলাম। এইবার যখন মাংস মোটামুটি কষানো হয়ে আছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এই চর্বি থেকে একটা হালকা তেল ছাড়বে, যেটা মাংসে গিয়ে আরও স্বাদটাকে দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে দেবে। যাই হোক, মোটামুটি মাংস কষানো হয়ে গেছে। এবার আমাদের দিতে হবে পরিমাণ মতন জল। কাঠের রান্নাতে জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ প্রেশার কুকারে তো জলটা বাষ্প হতে পারে না, কিন্তু কাঠের রান্নাতে জলটা বাষ্প হয়। তাই জলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, আর জাল দিতে হবে বেশ সময় ধরে। এবার শেষে একটু মটন মশলা দিয়ে দিলাম। মটন মশলা দিয়ে বেশ আর কোনো কাজ নেই। এইবার আমাদের ঝোলটাকে ফুটতে দিতে হবে। যাই হোক, আগেই আপনাদের প্রথমেই যেটা বলেছিলাম, যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসেন, ক্যাপসিকামের সঙ্গে আজকে মটনের সংমিশ্রণ ঘটাবো। যাই হোক, তার জন্য আমরা ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। এইবার এই পর্যায়ে যখন মটন প্রায় তৈরি হবে ভাব, তখন আমরা এই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে কি হয়, ক্যাপসিকাম থেকে একটা সুন্দর স্মেল আসে, যা মটনের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। যাই হোক, আমাদের রান্না প্রায় তৈরি, খাওয়ারও শুরু হয়ে গেছে। 2 পিস মটন দিয়ে ভাতের সঙ্গে মজাটাই আলাদা। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাওয়া দেখতে অবশ্যই রাজুর রান্নাঘর।